চিকু মারতেছিস কে? কি আছে? সর্বনাশ হয়ে গেছে চাচি। কি সর্বনাশ হইছে? ভাবি, হারেস চাচা আর নাসের ভাই যে বাসে করে সদরে যাচ্ছিল, সেই বাস তো সদরের আগে অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, তুই এটা কি শুনালি বাপ? হ্যাঁ, কি হলো? তারপরে কি হয়েছে? তোর চাচার কি অবস্থা? আমি তো আসলে ওই জায়গায় যাই নাই, আমি সংবাদ পাইছি যে কামালের বাবা আছে না, সে আমার সংবাদ দিল। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার এটা কি শুনালি বাপ তুই? চাচি কান্দাকাটি করেন না তো, কোনো চিন্তা করেন না, আমি আগায় যাচ্ছি, আমি খবর নিয়ে আসতেছি কি হয়েছে। চিন্তা করেন না, আমি আসি। আব্বা, আপনি কাঁদতেছেন কেন? আমরা বাপ বেটা দুইজন জানে বেঁচে আসলাম। আব্বা, আপনি কাঁদতেছেন কেন? আরে আমরা তো জানে বেঁচেছি, এই জন্য তো শুক্রিয়া আদায় করা দরকার আল্লাহর কাছ থেকে। আরে আপনি কাঁদতেছেন কেন বুঝি না তো। আমি কি ইচ্ছা করে কাঁদতেছি? আমি কাঁদতেছি শোকে, বুঝতে পারিস? এই যে দেখ, আল্লাহ এতগুলা মানুষের দিকে চোখ দিল, কিন্তু আমাকে দিকে তাকালো না। সেই শোকে আমি কাঁদতেছি। কি কোন না কোন কথার আগা মাথা তো কিছু বুঝি না আব্বা, বুঝায় বলেন। এই যে দেখ, বাস ভরা কত লোক আছিল, তাকে কারো হাত ভাঙিছে, কারো ঠ্যাং ভাঙিছে, আবার কারো চোখ ফুটো হয়ে গিয়েছে। অথচ দেখ, আমাদের বাপ বেটার কারো কিছু হলো না। সেই দুঃখে তো আমার কান্দন আসতেছে। ও আব্বা, তাহলে আপনি চাইছিলেন কি আব্বা? আমার মা আর আমার বউটারে কি বিধবা করতে চাইছিলেন আপনি? ওরে বলদের বলদ, মনে করো আজ যদি তোর একটা ঠ্যাং ভাঙতো, আমার যদি একটা হাত ভাঙতো, তাহলে কি হতো? তাহলে ওই বাস শ্রমিক ইউনিয়ন থেকে আমরা এতগুলান টাকা পাতাম। এখন এখন তো ফুটো পয়সাও কেউ দেবে না। সেই শোকে তো আমি কাঁদতেছি। ও আব্বা, আপনি এত খারাপ কে আব্বা? হ্যাঁ, আপনার দিলের মধ্যে কি দয়া মায়ের গোষ্ঠী নাই? হ্যাঁ, আপনি এটা কি চিন্তা করতেছেন আব্বা? এই পকেটে টাকা থাকলে না, এই বস্তা ভরে কষ্ট দুঃখ সব কেনা যায়, বুঝতে পেরেছো? শুনুন আব্বা, আপনার যে কথাবার্তা শুনতেছি, আর আপনার তো চিনি, ঝামেলায় ভরা আপনি। আপনি মনে হয় জীবনে কোনো একটা পুণ্যের কাজ করছিলেন, এর লিগে আমরা বাপ বেটা বাইচে এলাম, নাহলে মরেই যেতাম গা। করছিলাম তো, মহাপুণ্যের কাজ করছিলাম। তোর মারে বাগায় নিয়ে আমি বিয়ে করছিলাম, বলত কুনার গাছ। চল বাড়ি চল। আমি বুঝি না আব্বা, আমরা এত সুন্দরভাবে অক্ষত অবস্থায় বাঁচলাম, আমাকে তো আরো খুশি হওয়ার কথা। আপনি কাঁদতেছেন কে লিগে? কে মতি ভাই? কিরে এত হন্তদন্ত হয়ে কই যাইতাছ? তুমি কি কোনো খবর পাও মতি ভাই? খবর? কি খবর? সদরের আগে মোড়ে নাকি বাস খাদে পড়ছে, ওই বাসের ভিতর আমাকে হারেস চাচা ছিল, সাথে নসের ভাইও। ভালো হইছে, খুব ভালো হইছে। হারসাসার মতো লোক গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মরাই ভালো। মতি ভাই, এইটা কোনো কথা হইলো? তুমি মানুষের মৃত্যু কামনা করতেছো? যে মানুষ অন্যের জমি দখল করে নিতে পারে, তার জন্য কি কখনো শুভ কামনা আসে? দেখো মতি ভাই, শুভ কামনা না করো, তাই বলে কি তুমি মৃত্যু কামনা করতে পারো? তাছাড়া ওই বাসে তো আমাকে নসের ভাইও আছে। এত বড় একটা খারাপ লোকের ঘরে একটা ভালো পোলা জন্ম নিতে পারে কিভাবে, সেটাই আমার মাথায় ধরে না। ঠিক আছে মতি ভাই, এখন আর কথা না বলি, আমি যাই, একটু খবরটা নিয়ে আসি। বাড়িতে খবর শোনার পর যে চাষি আর ভাবি কান থেকে অস্থির, আমি যাই গে ভাই, পারলে তুমি আইসো। আচ্ছা ঠিক আছে, যা। হারেস মিয়ার মতো এরকম বদ লোক গ্রামের থেকে দুই চারটা মইরা গেলে গ্রামের কিছু যাই পাইব না, গ্রামের আরো উপকার হইব। ওরে আল্লাহ রে আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ। আমি আর কি করব? নাসরের বাপ, তুমি কই গেলে? আমি আর কার কাছে যাব? কার কাছে যাব আল্লাহ? কি হলো? থামালে কেন? শখের কান্না থামালে কেন? কাইদে যাও, কাইদে যাও, বুক ভরে কাইদে যাও। ওমা, তোমরা বাইসে আছো? এই,
তুমি তো দেখতেছি সাংঘাতিক মহিলা, হ্যাঁ? নিজের জীবিত স্বামীর মৃত্যু কামনা করতেছো তুমি। আব্বা, মালিক যেমনি আইসা সংবাদ দিল, আমরা তো ভাবছি আপনারা বাপ বেটা বুঝি আর নাই। পারবিন, আব্বা তো সেই দুঃখে কাঁদতেছে। পুরো কপাল আমার, খালি যদি একটা কানি আঙ্গুলও ভাঙতো, তাহলে এই শ্রমিক ইউনিয়নের কাছ থেকে 1 গাদা টাকা পেতাম। এখন তো কিচ্ছু ভাঙ্গে নাই আমগো কিছু। এই দেখো, এই বুড়োর আক্কেল দেখো। আরে তোমাকে দুজনে যদি কিছু হয়ে যেত তাহলে আমরা কি নিয়ে বাঁচতাম? মা, এই রে আব্বারে কে বুঝাইবো কত দেখি। এই! কি চুপ কর তুই। আমি মরি আমার শোকে, এই শোকে এমনিতে আজ রাইতে আমার ঘুমাবি না রে। একটা কানি আঙ্গুল আমার ভাঙতে পারলো না। আমার কপাল। এটা কোনো কথা দেখছো? কি মন লুবি লুবি দেখছো মা? তুই চিন্তা করে দেখ যে কত টাকা পয়সার লোভ। এই টাকা পয়সার লোভ তারে মারবে না। মনে হয় যেন এই টাকা পয়সা নিয়ে এসে কব্বরে যাবে। চলো ভেতরে চলো, আল্লাহ বাঁচাইছে। চলো, বুঝা বুঝা তুমি আমার বুঝা। এরকম লোক থাকে কিন্তু ঠিক না। জানতে পারছি তো আমার কাছে হাজার দুঃখের কথা। 20,000 টাকা পাইলাম না। এতগুলি টাকা। এই এই, তুমি কি অ্যাক্সিডেন্টে কোনো ব্যথা ট্যাথা পাইছো নাকি? আরে না রে বুড়ি, অ্যাক্সিডেন্টে আমি শরীরে কোনো আঘাত পাই নাই, কিন্তু আমার কইলজা সরকার হয়ে গেছে গা। আরে বাস শ্রমিক ইউনিয়নের থেকে আমি 1 লাখ টাকা নিতে পারলাম না, সেই শোকে আমার ঘুম আরাম হয়ে গেছে। আয় রে টাকা রে, তুই কই গেলি? সেই বুড়ো কি করছে কি? হ্যাঁ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? এই বুড়ো বয়সে যদি একটা হাড়গোড় ভাঙতো তাহলে সেটাকে জোড়া লাগতো? এই আর বাগলে কি হইতো, আর বাগলে কি হইতো? টাকা তো পাইতাম, টাকা দিয়ে কত আর ঠিক করে নিতাম আমি। আল্লাহ কি তোমার কম দিছে? সেটা নিয়ে সুখী হতে পারো না? আরে ব্যাকুল বেটি কয় কি, এই টাকা কি কোনোদিন কারো কাছে বেশি থাকে রে? আমার টাকা নাই। আচ্ছা তুমি চুপ করবা, আমি কিন্তু ঘুমাবো। আমার দুঃখ কি তুই বুঝবি? 20,000 টাকা। কান্দো, আরো জোরে জোরে কান্দো, সিক্কুর পাইরে কান্দো। ওই বারান্দার মধ্যে যায় বসে বসে সিক্কুর পাইরে কান্দো। যত সব। টাকা, এতগুলি টাকা, একটা কানি আঙ্গুল ভাঙলো না। আরে কপাল রে। দেখছো দেখছো তুমি তার টাকার প্রতি লোভ কত? সে টাকার শোকে কান্তাছে। আমি আব্বারে আজ পর্যন্ত বুঝলাম না, মানে কত বড় একটা বিপদের থেকে আমরা রক্ষা পাইলাম, অক্ষত অবস্থা রক্ষা পাইলাম, অথচ আমার বাবা কান্তাছে। আরে তার কাছে তো জীবনের চাইতে টাকার দাম বেশি, এটা কি তুমি মানো? মানবো না? ছোটকাল থেকে আমি দেখছি, আরে 100 বার মানি, 1000 বার মানি। একবার ভাইবা দেখছো, তুমগো বাসে যত লোক ছিল সবারই ক্ষতি হয়েছে, খালি তুমগোই কোনো কিছু হয়নি। তুমগোরে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য উচিত আব্বার না কান্দা, হালের বলদ যেটা আছে নিষ্ঠপুষ্ট আমাগো, ওইটা জবাই করে গ্রামের মানুষকে খাওয়ানো। এটা তুমি কি কইতেছো? তোমার বাপ হালের বলদ জবাই করে খাওয়াইবো? সে তো হাট ফেল করে মইরাই যাইব। চিন্তা করতে পারবা না, বাসটা যখন খাদে পড়লো, আমি তো কোনো রকম জানলাটা বাইরেছি, বাইর হয়ে আবার ভিতরে গিয়া আব্বারে মনে করো যে টাইম না বাইর করছি। এরপরের থেকে যে কান্না শুরু করছে এখন পর্যন্ত একটাই কথা, আমার কিছু হইল না কে? এটা কোনো কথা? আরে বাদ দাও তো, চলো খাওয়া দাওয়া করে ঘুমাই। হ্যাঁ ঠিক আছে। কি আরে আয়। আমি বুঝলাম না, এত জায়গা থাকতে এরকম নিরিবিলি জায়গা, নির্জন জায়গায় আমার ডাইকালেন কাবা? বাজান, তোর লগে আমার জরুরি কিছু বিষয় নিয়ে আলাপ আছে। জরুরি? জরুরি কি জরুরি আলাপ? আচ্ছা, আমি তো তোরে জন্ম দিছি, এটা তো সত্য। এতে কোনো সন্দেহ আছে নাকি আব্বা? আপনি তো আমার জন্মদাতা পিতা। এই যে আমি তোর আব্বা, এর লিগে আজকে তোর একটা কথা কমু, তোর কথাটা শুনতে হইব, রাখতে হইব। বলেন আব্বা, যা বলবেন আমার ভালোর জন্যই তো বলবেন, বলেন, মানবো। আমি না
তোর একটা হাত ভেঙে দিব, তাহলে ওই বাথরুমিক ইউনিয়নতে 1 কোটি টাকা পাবো। ও আব্বা, আপনার কি মাথা মাথা ঠিক আছে? আপনি সত্যি করে কোন তো অ্যাক্সিডেন্টে কি মাথায় চোট পাইছিলেন? হ্যাঁ, কালকে হয়েছে অ্যাক্সিডেন্ট, আর সবাই জানে আমাকে কিছু হয় নাই। আপনি এখন কি করেন এগুলি? ও আচ্ছা, তাহলে তুই একটা কাম কর, কি? ওই যে ওই আমি গুইরা দাঁড়াই, তুই আমার মাঝে একটা জোরে লাথি দে, এমন জোরে লাথি দিবি যেন আমি খুব বড় ব্যথা পাই। তাহলে ওই অগরে গিয়া কমু যে আসলে ব্যথাটা আমি কালকেই পাইছি, কিন্তু টের পেয়েছি না, আজকে রাত পার হওয়ার পরে ব্যথাটা জায়গা উঠছে। আব্বা তো বাস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কোনো কথা বললেন? আপনি আমার জন্মদাতা পিতা, আপনি আমার গুরুজন, আপনার কোমর বেড়ে আমি কেমনে লাথি দেই? হ্যাঁ, হ, তোর কথাও যুক্তি আছে, কিন্তু তুই তো আমার গুরুজন না, তাহলে আমি যদি তোর মাঝে লাথি দিই তাহলে তো কোনো সমস্যা নাই। আব্বা আমি বুঝছি, লাইতে লাইতে আজকে একটা হইবই, হয় আপনারে দিমু নাহলে আপনি আমারে দিবেন। এই তো আমি তো দিতে পারবো না, এটা তো এত বেয়াদবি আমি করতে পারবো না। তার মানে আমার আপনি লাত্তি দিবেনই না? আরে বাজার, টাকাটা কি একলা আমি খামু, তুইও তো খাবি। হ্যাঁ, এটা তো সত্য কথা, আপনার টাকা মানে তো আমার টাকা। তাহলে আব্বা লাত্তিটা একটু স্লো মোশনে দিন, আস্তে দিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুই তাহলে একটু গুইরা ওই মাজাটা নেশা করে দাঁড়া। ঠিক আছে আব্বা, জানে পারেন আব্বা। তাহলে একটু মাজাটা নেশা কর, নেশা কর। জি আব্বা। চিন্তা করিস না বাসান, এমন জোরে লাত্তি দিমো যেন তোর মাজাটা ফুইলা যায়। মাজা না ফুললে তো টাকা পাওয়া যাবো না। আরেকটা দিব না আব্বা, কি কর আব্বা? আব্বা আমার কি জানে মানে ফেলেবেন? আব্বা আমি তো এখনই উঠতে পারতেছি না। আরে কিচ্ছু না, বাড়িতে গিয়া আব্বা আমি কইলাম আপনার স্লো মোশনে দিতে, আব্বা আপনি এত জোরে দিলেন কি? কিচ্ছু তো না, আব্বা বাড়িতে গিয়া মালিশ করে দেবো, ঠিক আছে। আব্বা আব্বা আমি তো জানি খাড়তে পারতেছি না আব্বা। আব্বা আমি খাড়তে পারতেছি না। এই যাবি ধরছি, আরে দূর আব্বা এত জোরে দিলেন কে? আমি বারবার বললাম আপনি স্লো মোশনে দেন। টাকা পাবি তো। আব্বা আমি কিন্তু হাঁটতে পারতেছি না, পা পা উঠতে পারতেছি না। তুই আমার উপর বরদাস্ত না করে আমার উপর বলতে। সারা জীবন আপনার উপর ভর দিয়ে চলতে পারবো না। ও মা, পারবিন মা। ওরে আল্লাহ, তোমার আবার কি হইলো? আহ, আহ, আল্লাহ, কি হয়েছে? হ্যাঁ, আল্লাহ, আর করো না পারবিন। ও মা, আব্বা আমার তোর বউ আর আমার বউ দুইটা তো ভাই আমার ভাইয়া পেটে কোনো কথা থাকে না, এখন সব কথা কইতে হয় না, বুঝছো? কিচ্ছু কইতে হবে না। কি বিষয়টা কি? বাপে পুতে কানে কানে কি কান কথা কও? না মানে হয়েছে কি, ওই যে ওই অ্যাক্সিডেন্টে মা যায় মনে হয় ব্যথা পাইছিল, টের পাইছিল না আগে, আজকা ব্যথাটা জাগা দিচ্ছে, তাই না বা? হ্যাঁ ভাই ঠিকই বলছে, মানে ব্যথাটা আব্বারই পাওয়ার কথা ছিল কিন্তু আমি পাইছি মা। কো কি? রাইতে তো তোমার ভালোই দেখলাম, আর সকালে যখন বাইরে হয়ে গেলা তখন তো ভালোই দেখছি। এখন টাইম হয়েছে, ব্যথা জাগান দিচ্ছে। হ্যাঁ সিপা মার খাইছি না আব্বা না? মানে ওই যে ওই বাসের সিটের সিপে ধাক্কা গেছে। হ্যাঁ হ্যাঁ বোমা এক কাম করো না, তুমি হারে ঘরে নিয়ে যাও, নিয়ে শোয়াই রাখো, বুঝছো? আর পারলে একটু মাজাটা ডইলা দিও। আমার ধরো ধরো, ধরো, ধরো। ঘরে দিয়ে শুয়ে থাক, শুয়ে থাক। মা আমি হাঁটতে পারতেছি না। সাবধান, সাবধান। আব্বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদম হাত পাও ফেলতে পারতেছি না। চিন্তা করিস না, ডাক্তার নিয়ে আসুন তো। যাক, একটা কামের মতন কাম হয়েছে, এইবার বাথরুমে কি ইউনিয়নের টাকাটা আদায় করতে পারলে হয়েছে। বুইজা জানি কোন আনকার। আরে জোয়ান পোলা মাজায় যদি এখন বড় ধরনের কোনো সমস্যা হয় তখন কি করবা? চুপ করবো রে, খুব বুঝতে পারছে না। আর শুনো, 1 গাড়ি টাকা পাবো, বুঝছি, 1 গাড়ি টাকা পাবো, ওই টাকাটা পাইলে 2-5 টাকা দিয়ে কিছু বেতার বড়ি কিনা দেবো, ওটা খাইলে সেরে যাবো টাকা। বল হাই হাই, মাজা দেখি ফুইলা ঢোলই আছে। ও ব্যথা 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 লাগে, ব্যথা সত্যি কথা পাইছো? হ্যাঁ আস্তে 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 আস্তে। এই সত্যি করে কত, এটা কি তুমি অ্যাক্সিডেন্ট করছো না অন্য কিছু? পারবিন, আমি তোমার কাছে মিথ্যা কথা বলবো না,
আমি কি করবো, কার বিরুদ্ধে করবো? আমার বাবা কি করতে জানো? আমার বাবা শ্রমিক ইউনিয়নের ওই যে ক্ষতিপূরণ টাকা দেবো না, ওই টাকার লোভে আমার ডাইকা নিয়ে জঙ্গলের মধ্যে এই কোমরে এমন জোরে লাথি দিছে, আমি 10 হাত দূরে গিয়ে পড়ছি। এটা তুমি কি কও? তোমার বাপরে তুমি লাত্তি মারতে দিলা কেন? কি করবো, এমন ভাবে কইলো। আর মরিন মানে আমার বাপ না, আমার তো মঙ্গলই চাই, তাই না? আমার বললো, আমি রাজি হয়ে গেলাম গা। দেখছো দেখছো এই বুড়া লোকটা কত বড় শয়তান। এই মুরবি মানুষ না আব্বা, এইসব কথা বলো কেন? হ্যাঁ, আব্বা না করছিল, না বলে উচিত ছিল, বলে আমি ভুল করছি। যেমন বাপের কুবুদ্ধি শুনছো, এবার বুঝবা ঠেলা। এই কমল লয়ে দেখো কত ভোগান্তি হয় তোমার। আমার তো মনে হইতেছে সারা রাত এই কোমরের ব্যথা, আমার ঘুমাইব না। কালিন আমি তো নড়তেই পারি না, কি হইব? আমি তো এই কাজে শুইতে পারবো না। চাচা কি হয়েছে? এই নাচে বেরেনে কই যান? সেটা জানা কি তোর খুব বেশি জরুরি? না জরুরি না, আসলে হয়েছে কি চাচা, ওই অ্যাক্সিডেন্টের খবর শোনার পরে আমার মনে হয়েছিল যে আপনারা বাপ বেটা দুইজনেই বুঝি পেঁয়াজের খেপে চলে গেছেন। কেন, তোর মাই কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারতেছে না? আব্বা, আব্বা এই ফাউলের সাথে কথা না কইয়া তাড়াতাড়ি চলো, আর কোমরে প্রচুর ব্যথা করতেছে আব্বা। ও বুঝতে পারছি। তাহলে কালকের ওই গাড়ি অ্যাক্সিডেন্টে নাসের ভাইয়ের মানে মাজায় বড় চোট পাইছে না? এই তুই কি ডাক্তার রে, তোর সব কথা কইতে হইব? আব্বা তুমি যাও তো, তাড়াতাড়ি যাও। ওই ফাদিল সর, আরে রাস্তা ক্লিয়ার কর, যাইতে দে, সর। এই যা। খুব ব্যথা হচ্ছে মনে হয় না? হ্যাঁ ভাই ভাই খুব ব্যথা ভাই। আরে ওই আজকে চলো, ব্যথা লাগে, ব্যথা লাগে, চাকি খেলে ব্যথা লাগে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, কে? আমি হারেস। ওয়ালাইকুম আসসালাম। আরে হারিস ভাই, তোমার পোলার কি হয়েছে? আর খবর তো ভালো না। গত পরশু যে বাস অ্যাক্সিডেন্টটা হয়েছে, হ্যাঁ মাঝে ব্যথা পাইছিল, কিন্তু এটা আর পেয়েছে না। রাত পার হওয়ার পরে ব্যথাটা জাগা দিছে। আব্বা টন টন করে ব্যথা করতেছে আব্বা, আমার মনে হয় মাজা শেষ, কোমর মনে হয় শেষ আব্বা। দেখছেন চেয়ারম্যান সাহেব, পোলাটা কি মন কষ্ট পাইতেছে। চেয়ারম্যান সাহেব, ওই লিস্টের মধ্যে আমার নাম ঢুকাই দেন, আমি তো আসলে আহত হয়েছি, কোমর প্রচণ্ড ব্যথা, আমার মনে হইতেছে কোমর থেকে পা পর্যন্ত পুরো অবশ, অতটুক নাই, খালি কোমর থেকে এই পর্যন্ত আমি সুস্থ, নিচের টুক পুরা অবশ, নিহত। ও চেয়ারম্যান সাহেব, আমার পোলাটা অর্ধেক নিহত হয়ে গেছে গা। আচ্ছা যাও যাও, এখন যাও, তোমার পোলারে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও। আর শোনো, বিকালবেলা সে টাকাটা নিয়ে যাও। জি আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সতেরো, 18, 19, 20। কি জাদু করিলি প্রীতি শিখা। চাচা কি ব্যাপার, একদম গান গাইতে গাইতে খুশিতে নাচতে নাচতে আসতেছে মনে হয়, এত খুশি কেন চাচা? সেটা জানা কি আপনার খুব বেশি জরুরি? না না জরুরি না, কইলে কইলেন, না কইলেন না কইলেন, তবে আপনার দেখে মনে হচ্ছে চাচা আপনি মনে হয় আজকে খুব খুশি, তাই না? হ, খুব খুশি। তাহলে কই তরে? হ্যাঁ। ওই যে ওই তোমার চাচি আছে না, হ্যাঁ আমি আরেক জায়গায় নিকা দিয়া জোয়ান একটা ছেলেরে বিয়া করতেছি।
সেই খুশিতে আমার মন ফুরফুরা দেখাইতেছে, বুঝতে পারছো? দেখ চাচা, এটা আপনি কি কন? আরে দেখ করলা কি লিগা, তোমার বিশ্বাস হয় না? দেখেন চাচা, আমার কি মনে হয়েছে জানেন? আমার মনে হয়েছে আপনার বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে। কেরে, ভীমরতি কি খালি জোয়ান সেরা ধরতে পারে, বুড়া ধরতে পারে না? না, ধরে। ধরে, হ্যাঁ? তাহলে সরো। আরে বেটা, রাস্তা ক্লিয়ার করো, আমার যাইতে দাও। কি জাদু করিলি পিরিতি শিখাইলি। কি জাদু করিলে পিরিতি শিখাইলি, বুড়ো বয়সে এত ঢং কি দেখে আসে এটাই বুঝি না। ও মা, আমি তো বইতেই পারতেছি না। বাজান, মাজার ব্যথা কমে নাই বাজান? কেমনে? ও ও ও আব্বা, আপনি যেভাবে লাথি দিচ্ছেন আমার মনে হইতেছে, আমার মনে হয় হাড্ডি গুড্ডির ভিতরে সকল ভেঙে গেছে না। 2-4-6 মাসের মধ্যে আমি ভালো হইতে পারবো না। কান্দিস না, কান্দিস না বাজান, কান্দিস না। এই যে দেখ, তোর লিগে না আমি এই যে ললিপপ নিয়ে আসছি, ললিপপ খা, তোর ব্যথা কমে যাবো গা বাজান। আব্বা, আপনি কি আমার লোকে মস্কারি করতেছেন? আব্বা, আমার এই অবস্থায় আপনি ললিপপ দিতেছেন আমার খাইতে? হ্যাঁ, আমার কোমরের ব্যথায় বাঁচি না, আমার দরকার হলো ঔষধ, আমার নিয়ে যাবেন ডাক্তারের কাছে। এটা না করে আপনি আমার ললিপপ দিতেছেন খাওয়ার লিগা? হ্যাঁ, আপনি ললিপপ আপনি খান। মন খারাপ করিস না বাজার। এই যে শোন, তোরে যে আমি লাত্তিটা দিলাম, হ্যাঁ দিছি তো, এই লাত্তির বিনিময়ে 20,000 টাকা পাইছি, 20,000 টাকা। লাত্তি মারছি গেলে একটা, যদি 2টা লাত্তি মারতাম তাহলে চিন্তা করে দেখছো 40,000 টাকা পাইতাম। বাজার বাজার, আরেকটা লাত্তি মারি তোরে। আব্বা, আপনি এটা কি করলেন? আমার আরেকটা লাথি দিতে চান? খবরদার আপনি আমার শরীরে টাচ করবেন না, জানেন থেকে। বুঝতে পারছি বাজার। বাজার, তুমি একটু লম্বা শুয়ে থাকো, আমি ওই বিকালবেলা ডাক্তারের কাছে গিয়া তোমার লেগে ব্যথার বড়ি নিয়ে আসো, ঠিক হয়ে যাবে। আমি লম্বা শুরু কেমন? আমি তো এটা পয়সা আমি তো দিতে আচ্ছা, এই বালিশটা একটু আমি টাইনা দিই। ও হ্যাঁ, এমনি থাকো, থাকো বাজার। লেমন জুসটা না খাম না, আপনার লেবেন সুস আপনি খান। এ বলে আমার জন্মদাতা পিতা, আমার বলে বাবা, সুস্থ সবল নিজের ছেলেরে কেমনে করে পঙ্গু বানাই দিল। হ্যাঁ, বাপ নামের কলঙ্ক। আমার কোমরে আমি কোনো জোর পাইতেছি না। আল্লাহ, পারবিন? মা কই? মার এটা কত? আব্বা, আম্মা, আম্মা। আরে কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাজান, তোর কি হয়েছে? আমার পুরো বাবা বসে গেছে, আমি ওর জীবনে আর হাঁটতে পারবো না। ওরে আল্লাহ রে, আর কি হইব? তাহলে তুমি তাড়াতাড়ি একটা ভ্যান ডাকো না, আমার হাসপাতালে নেওয়ার দরকার, আমার তোর অবস্থা বেশি ভালো থাকতেছে না। হ আব্বা, আম্মা ঠিকই কইছে, আপনি তাড়াতাড়ি যান, একটা ভ্যান ডেকে নিয়ে আসেন। আমার মনে মাজা অনেক বড় ব্যথা পাইছে। আচ্ছা আচ্ছা, তোমরা একটু নজর দেখো, আমি ভ্যান লইতেছি, ভ্যান লইতেছি। আমার পায়ে আমি কোনো শক্তি পাইতেছি না, আমার প্রচন্ড ব্যথা করতেছে, আমার কোমর মনে হয় জীবনের জন্য ভাঙতে গেছে না, আমি কোনো শক্তি পাই না। কি হলো এটা? করতে পারি না। আম্মা, এই সব কিছুর মূলই কিন্তু আব্বা। কি করতেছো বউ তুমি? হ, আপনার ছেলে অ্যাক্সিডেন্টের দিন কোনো ব্যথাই পাই নাই। তাহলে তাহলে ওর এই অবস্থা হলো কেমনি? ওরে হাসপাতালে পাঠানো লাগলো কেন? আর কি বলবো আম্মা, আব্বা টাকার লোভে আপনার ছেলের কোমরে লাথি মারছে, মনে হয় শক্ত ব্যথা পাইছে। ওরে আল্লাহ, এই অবস্থা! এই বুইড়াই এমন কাজ করছে, এটা তো আমি আগে জানতাম না। আপনার ছেলে আমার সব কিছু বলছে, আমি এতদিন আপনাদের কিছুই জানাইনি। দেখছো আমার সুস্থ ভালো ছেলেটারে বুইড়াই কি করছে? আম্মা আপনিই বলেন, এটা কোনো মানুষের কাজ? আজকে সে বাড়িতে আসুক,
তার টাকার লোভ আমি ছুটাই দিব। আম্মা, আপনি আব্বারে কঠিন শাসন করবেন যাতে ভবিষ্যতে এমন কাম না করতে পারে। তুমি চুপ থাকো বৌমা, আজ সে বাড়িতে আসুক, তারপর আমি বুঝাবো টাকার লোভ কারে কয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। চাচা, নাসের বার কি অবস্থা এখন? বালা না, হাসপাতাল থেকে আসতেছি। চাচা, নাসের বার তো জুয়ান বয়স, এই বয়সে যদি কোমরটা অকেজে হয়ে যায় তাহলে তো কাজ কাম কিছুই করতে পারবে না। দেখি বাজান, ডাক্তার কি করে দেখি। চাচা, মনে হয় নাসের ভাই খুব শক্ত আঘাত পাইছে, তাই না? কি কোমরে, এই কঠিন ব্যথাটা তো আমি দিছি, কাউরে কইতেও পারতেছি না। কি হলো চাচা, কি ভাবতেছেন? আরে বাজান, মেলা টাকা পয়সা খরচ হয়ে গেছে গা, আরো প্রচুর টাকা লাগবো। যাই টাকার জোগাড় যন্ত্র করি গা। ঠিক আছে চাচা, যান। আর দেখেন চাচা, যে কইরা হোক নাসের ভাইরে কিন্তু সুস্থ করতে হবে। এই বয়সে যদি কোমরটার অবস্থা খারাপ হয়ে যায় তাহলে সামনের দিন তো পড়ে আছে চাচা। দোয়া করো বাজান, দোয়া জি করো। চাচা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই বুড়ো, এই তুই আমার ছালটার নিজের হাতে এরম করে সর্বনাশ করেছিস। কিরম করে করলি তুই এটা? হ্যাঁ, কি ব্যাপার, বুড়ি কথা জানলো কেমনে? হায় হায়, নসের কি সব কয়ে দিছে নাকি? কি হলো? মনে মনে কি ভাবতেছো? মনে করছো আমি কিছু জানবো না? না, বহু অগনার চিল্লা চিল্লি করে লাভ নাই, যাওয়ার এটা হয়ে গেছে গা। যা হবার হয়ে গেছে মানে? আমার ছাওয়ালের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি ছাড়বো না, কিন্তু কয়ে দিলাম। আরে বউ, ডাক্তারে তো চিকিৎসা করতেছে, ঠিক হয়ে যাবো গা। সর্বনাশী বুড়ো, টাকার লোভে নিজের ছাওয়ালের মাথার মধ্যে লাথি দিছে। সেই লাথি তো তোর মাঝে দেওয়া উচিত ছিল, তাহলে পরে তুই বুঝতি। দেখবো এই ঘরের কথা পরে রে জানা লাভ কি, যেটা ওর হয়ে গেছে গা, এখন আর চিল্লা চিল্লি কইরো না, কইরা মানুষের জানাও না, সর্বনাশ হয়ে যাবো গা। গোপন রাখবো কে? গোপন রাখবো কে? সর্বনাশী বুড়ো, আমার জোয়ান ছেলেটার কি অবস্থা করেছে। ওগো আল্লাহ দোয়াই লাগে, চুপ থাকো, একটু চুপ থাকো, আস্তে কথা কও, চুপ থাকো। এই চুপ থাক। আমি চুপ থাকবো কি জন্য? খালি আমার ছাওয়ালটা কোনো ক্ষতি হোক, তারপর তোকে আমি কিরম করে বাড়ি ছাড়া করি তুই দেখিস। বদনামি করে না। 20,000 টাকার লোভে আমি এটা কি করলাম? এখন তো আমার 50,000 টাকা বাইরে গেল, তাও তো কোনো ফল পাইতেছি না। আমি কি করলাম? ব্যথাটা কি একটু কমছে? না, কেমতে কমবো? এই আব্বার লাথি তো ভয়ঙ্কর। আব্বা ইয়াং বয়সে স্ট্রাইকার ছিল না, ফুটবল খেলোয়াড়ের স্ট্রাইকার। জোরে জোরে বলের মধ্যে লাথি দিয়ে যেভাবে গোল দিত, আমার কোমরের মধ্যে ঠিক ওরম করে লাথিটা মারছে। আমার মনে হয় না সহজে ভালো হইব। ও মা, এটা কি কও? ফুটবলে যেমনি লাত্তি মারে এমনি লাত্তি মারছে? আরে ওরকম করে মানে কি, শরীরে যত শক্তি আছে, ওদের খেলা শেষে পেনাল্টি শট হয় না, পাঁচটা পাঁচটা করে জীবন বাজি রেখেছে, এভাবে বলের মধ্যে লাত্তি মারে। আমার মনে হইতেছে আমার আব্বা কোমর ওরম করে লাত্তি মারছে। তোমার বাপে কি কোনোদিন মানুষ হইব না? কি আর কমো, আমার তো সে বাবা, হ্যাঁ, জন্ম দিছে আমারে। আর নাহলে কি আমি অন্য কেউ হইলে সুযোগ দিতাম দেয় এই ধরনের কাজ করতে? হ্যাঁ, আল্লাহ জানে এই কমল লয়ে কত দুর্গতি ঘটে। পারবেন আমার একটু মালিশ করার ব্যবস্থা করে তো। আমার মনে হয় কি একটু মালিশ করলে ব্যথাটা কমবো। একটু মালিশ টালিশ করে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করো, আমি যাই মালিশের ব্যবস্থা করতেছি। যাও, আর আমার কেমন করবো? আরামের মায় মরে গেছে গা, আমার শেষ লাইফ শেষ করে দিচ্ছে, আমি তো নাড়াইতেই পারি না।
সি 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 হারেস আলী ভাই, সামান্য কয়টা টাকার লোভে তুমি তোমার একমাত্র পোলার জীবনটা এভাবে ধ্বংস করে দিলা, তার সারা জীবনের লেগে পঙ্গু বানাই দিলা। হাসপাতাল থেকে তার ফিরাই দিছে, ডাক্তার বলছে সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, সে আর কোনোদিন কাম কাজ করতে পারবো না, তার সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হইব, কারণ তার মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেছে। আমার জীবনটা আমার বাবা নিজের হাতে শেষ করে দিচ্ছে। আমার কত আশা ছিল আমার ফুটফুটে একটা সন্তানের, আমার একটা সোনার সংসারের, সব শেষ করে দিছে আমার বাবা। সিসি আব্বা, পৃথিবীতে এমন কোনো বাপ নাই যে তার সন্তানের জীবনটারে এমন করে নষ্ট করে দেয়। তুমি তুমি এর জন্য দায়ী। তুমি আমার জোয়ান একটা মর্দ সাওয়ালের জীবনটারে নষ্ট করে ফেলাইছো, তারে তুমি জীবিত অবস্থায় মারে ফেলাইছো, এর জন্য তুমি দায়ী। তুমি আমার চাওয়ালরে ভালো করে দাও, যেমন করে হোক তুমি আমার চাওয়ালরে ভালো করে দাও। দেখছো, লোভে পাপ আর পাপে বিনাশ, নিশ্চয়ই কথাটা আজ হারে হারে টের পাইছো। বাজান রে, আমি আমি যা করছি আমি জানি এটা কোনো মানুষের কাম না রে বাজান। আমি নিজের হাতে তোরে পঙ্গু বানায় দিছি। তুই আমার মাফ করে দে রে বাপ, তুই আমার মাফ করে দে। এই লোভের পরিণাম যে এত ভয়ঙ্কর হইব এটা আমি কল্পনাও করতে পারি নাই চেয়ারম্যান সাহেব। আমি বাপ না, বাপ না, বাপ নামের কলঙ্ক। হারেজ আলী, তোমার এই ঘটনা থেকে সমাজের প্রত্যেকটা মানুষ যেন শিক্ষা নেয়, লোভের পরিণাম যে কত ভয়াবহ হইতে পারে। নসের, সে তোর পিতা, সে তার ভুল বুঝতে পারছে, সে যাই করুক না কেন, তারা তুই পিতার চোখেই দেখবি। এটা হলো পাপের ফল। আপনি তো জানেন আমাকে পরিবারে, আমাকে বংশে আমার দাদা কি অত্যাচারী আসছিল, সেই রকম আমার বাবাও তো মানুষের অত্যাচার করতো, জুলুম করতো, মানুষের জমি দখল করতো, মানুষের হক ছিনিয়ে নিত। ওই পাপের ফসল আমি এখন ভোগ করবো। ওই একটা কথা আছে না, পূর্বপুরুষরা পাপ করলে পরের জেনারেশনে পাপের ফল ভোগ করে। এই পাপের ফল আমি এখন ভোগ করবো। নিজের হাতে আমার পঙ্গু করছে আমার বাপে, এটা আর কিছু না, এটা হলো নিয়তির চরম প্রতিশোধ। তাহলে কি লিখে আমার আরে বাপরে, আমি তো নিজের গতি নিজেই কইরা ভালাইছি রে বাজার। আর কেউ চাই না এরকম সর্বনাশ না করতে বাজার। আর কেউ চায় না এরকম সর্বনাশ। আমি তো আমার আর ক্ষমা করতে পারবো না রে বাজার।